আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গতিবিদ্যা অধ্যায়ের ঢাকা বোর্ড 2017-র একটি সৃজনশীল সমাধান করব। সৃজনশীলটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো শুরু করা যাক। এখানে দেওয়া আছে দুই বন্ধু সুমন ও রানা দেখলো যে ভূপৃষ্ঠ হতে দুই বন্ধু সুমন ও রানা দেখলো যে ভূপৃষ্ঠস্থ ভূপৃষ্ঠস্থ এই ও বিন্দু হতে একটি বস্তুকে 32 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করায় 85 মিটার দূরে অবস্থিত 2 মিটার উঁচু এবি দেওয়ালের উপর দিয়ে বস্তুটি ভূপৃষ্ঠে পতিত হয়। অর্থাৎ এখানে 85 মিটার দূরত্ব বলতে বলা হয়েছে ও থেকে এ পর্যন্ত, এটা হলো 85। তাহলে এবং দেয়ালের অবস্থিত এবং এবি দেয়ালের উপর দিয়ে ভূপৃষ্ঠে পতিত হয়। এবি দেয়ালের উচ্চতা দেওয়া আছে, এই যে এটা দেওয়া আছে 2 মিটার, এটা দেওয়া আছে 2 মিটার। আচ্ছা, এখানে চেয়েছে ও বিন্দু হতে নিক্ষেপণের 1.2 সেকেন্ড সময় পর নিক্ষিপ্ত বস্তুর বেগ নির্ণয় করতে হবে। 1.2 অর্থাৎ এখান থেকে যে বস্তুটা নিক্ষেপ করা হলো তার 1.2 সেকেন্ড পরে বস্তুটির বেগ নির্ণয় করতে হবে। তারপরে উদ্দীপক অনুসারে নিক্ষেপণ কোণের সর্বনিম্ন কি পরিবর্তন করলে প্রাসটি এবি দেয়াল বাধা পাবে, এবি দেয়ালে বাধা পাবে। অর্থাৎ এখানে যে বলা হয়েছে এবি দেয়ালের উচ্চতা 2 মিটার, এখানে বলা হয়েছে এবি দেয়ালের উচ্চতা 2 মিটার। তাহলে প্রাসটি বলছে ভূপৃষ্ঠে পতিত হয়, অর্থাৎ আমরা ধরে নিলাম প্রাসটি এইভাবে একটু উপর দিয়ে চলে যায়, অর্থাৎ 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করলে এইদিকে একটু উপর দিয়ে চলে যায়। কিন্তু কোণের মান যদি আমরা একটু কমাই তাহলে এটা জাস্ট এখানে এবি দেওয়ালে এসে হয়তো বাধা পাবে। এখন কতটুকু পরিবর্তন করতে হবে, কোণের মানের বাড়াইতে হবে, কোণের মান বাড়াইতে হবে না কমাইতে হবে সেটা আমরা দেখব, এবং সর্বনিম্ন কতটুকু পরিবর্তন করতে হবে সেটা আমরা দেখব। অর্থাৎ বাড়াইতে হবে না কমাইতে হবে, সেটা বাড়ানো কমানোটা সর্বনিম্ন কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে প্রথমে আমরা দেখব এই অধ্যায়ের গ এবং ঘ সমাধান করার জন্য কি কি সূত্র লাগে। আমাদের সূত্রগুলি আগে দেখতে হবে একটু। এক্স অক্ষের দিকে বেগ লাগবে ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট, এবং ওয়াই অক্ষের দিকে বেগ লাগবে ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। এবং এই দুই বেগের লব্ধি নির্ণয় করার জন্য একটা সূত্র লাগবে ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। তারপরে আমাদের আরেকটা সূত্র লাগবে যেটা হলো ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের দিকে দুই সরণের সমন্বয় সূত্রটা, সেটা হলো ওয়াই ইকুয়াল টু এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। এই সূত্রটা আমাদের লাগবে। আর এছাড়া আমাদের ত্রিকোণমিতিক দুটি সূত্র লাগবে, সেটা হলো আমরা জানি 1 বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা, আবার আমরা জানি সেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস টেন স্কোয়ার থিটা। এই ত্রিকোণমিতিক এই দুইটা সূত্র লাগবে। আরেকটি সূত্র আমরা ইউজ করব, সেটা হলো দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। অর্থাৎ এই তিনটা হলো, তোমরা হয়তো গণিতে এটা জেনে থাকবা, এই সূত্র তিনটা, উপরের দুইটা ত্রিকোণমিতির আর নিচেরটা হলো দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্র। এখন আমরা গ নাম্বার সমাধান করব। গ নাম্বার কি বলছে, 1.2 সেকেন্ড সময় পর নিক্ষিপ্ত বস্তুটির বেগ নির্ণয় করতে হবে। আচ্ছা, বেগ নির্ণয় করব আমরা 1.2 সেকেন্ড পর। আচ্ছা, কোনো সময় দেওয়া থাকলে সেটা আমাদের বেগ নির্ণয় করতে আমাদের দুটি সূত্র লাগে, একটা এক্স অক্ষের দিকের বেগ এবং একটি ওয়াই অক্ষের দিকের বেগ। তাহলে গতে আমরা এখানে শুধু এই যে ভি নট এবং থিটা নট এই দুটা হলে আমরা সমাধান করতে পারবো। তাহলে কি কি দেওয়া আছে, ভি নট ইকুয়াল টু 32 মিটার পার সেকেন্ড এবং থিটা নট ইকুয়াল টু দেওয়া আছে 30 ডিগ্রি।
আর আমাদের বের করতে হবে ভি ইকুয়াল হোয়াট। আচ্ছা, তাহলে প্রথমে এক্স অক্ষের দিকের বেগ ভি এক্স ইকুয়াল টু ভি নট কস থিটা নট, এটা আমরা মান বসিয়ে দেই। মান বসাইলে ভি নট কত উপরে দেওয়া আছে 32, কস থিটা নট হলো 30, এটা যদি আমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি 27.713 মিটার পার সেকেন্ড হবে, 713 মিটার পার সেকেন্ড। ওকে, এবার আমাদের বের করতে হবে ওয়াই অক্ষের দিকে বেগ। ওয়াই অক্ষের দিকে বেগের সূত্র হলো ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। আচ্ছা, এখানে যদি আমরা মান বসিয়ে দেই, এখানে মান বসিয়ে দিলে আমরা পাবো ভি নট মানে 30 সাইন 30 মাইনাস জি হলো 9.8 আর টি হলো ওই যে ওখানে দেওয়া আছে 1.2, অর্থাৎ এখানে আমাদের টি একটি দেওয়া আছে, সেই টি হলো 1.2 সেকেন্ড, অর্থাৎ এখানে আমাদের টি দেওয়া ছিল 1.2 সেকেন্ড, এটা আমরা লিখে নিতে পারি। আচ্ছা, এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাব 4.24 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ভি ওয়াই ইকুয়াল টু এটা আমরা পেয়ে গেলাম 4.2 মিটার পার সেকেন্ড, আর ভি এক্স ইকুয়াল টু পেয়ে গেছি এটা। এখন আমরা লব্ধির সূত্রটা ব্যবহার করব। এখানে আমরা ইউজ করেছিলাম লব্ধির সূত্রটা, এই যে এই সূত্রটা ইউজ করেছিলাম, এই যে লব্ধি সূত্রটা ব্যবহার করব, এই সূত্রটা তাহলে আমরা এখানে লিখে ফেলি ভি ইকুয়াল টু ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার রুট ওভার এটা, আর হলো ভি এক্স এর মান কত, ওই যে ওখানে 27.713 স্কোয়ার প্লাস এখানে হলো 4.24 স্কোয়ার রুট ওভার হবে। তারপরে এটা যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি আমরা পেয়ে যাব 28.04 মিটার পার সেকেন্ড, এটাই হলো 1.2 সেকেন্ড পরে বস্তুটির বেগ। স্যার, এখন আমরা সমাধান করব ঘ নাম্বার। ঘ নাম্বার কি আছে, উদ্দীপক অনুসারে নিক্ষেপণ কোণের সর্বনিম্ন কি পরিবর্তন করলে, অর্থাৎ এইটা টাচ করবে সেই অনুযায়ী আমাদের নিক্ষেপণ কোণ কত হবে, অর্থাৎ 30 ডিগ্রি হবে না, 30 ডিগ্রি হলে এর উপর দিয়ে চলে গিয়েছে, তাহলে 30 ডিগ্রির চেয়ে কম বা বেশি বা যেটাই হোক 30 ডিগ্রি হবে না, সেই সেই নিক্ষেপণ কোণটাই আমাদের বের করতে হবে। এটা যেহেতু থিটা নট দেওয়া আছে, আমাদের নিক্ষেপণ কোণটা আরেকটা আমরা ধরবো, সেটা আমরা ধরতে পারি থিটা ওয়ান, সেটা আমরা থিটা ওয়ান ধরবো, ধরে আমাদের এই নিক্ষেপণ কোণ বের করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। এখানে ঘ আমরা সমাধান করতেছি, তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে এই যে এটা উচ্চতা এ বি, তার মানে ওয়াই ইকুয়াল টু 2 মিটার, এটা আমরা ধরবো। তারপরে ব্যাগ ভি নট ইকুয়াল টু 32, ব্যাগটা আমরা ঠিক রাখবো, ব্যাগটা ঠিক রাখবো, কিন্তু আমরা থিটা নট বের করব, সরি থিটা ওয়ান বের করব। তাহলে থিটা নট তো ওখানে দেওয়া আছে, আমরা যেটা বের করবো এটা ধরি থিটা ওয়ান ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, এখন আমরা থিটা ওয়ান বের করব। এখন খেয়াল করবা এই দিকে এই যে এক্স অক্ষের দিকে সরণ, অর্থাৎ এক্স দেওয়া আছে এখানে 85 মিটার, এখানে বলা আছে এই যে 85 মিটার দূরে এক্স এবং ওয়াই এর মান দেওয়া আছে, এবং এক্স এবং ওয়াই এর মান যদি দেওয়া থাকে বা এক্স এর মান দেওয়া থাকে ওয়াই এর মান চাই, তখন আমরা যে সমীকরণটা ইউজ করব সেটা ওয়াই ইকুয়াল টু এক্স tan থিটা ওয়ান, যেহেতু আমরা থিটা ওয়ান এর মান বের করবো, মাইনাস জি এক্স স্কোয়ার, নিচে হবে হলো 2 ভি নট স্কোয়ার কস স্কোয়ার থিটা ওয়ান। আচ্ছা, এই সূত্রটা আমরা এখানে লিখেছিলাম, একটু খেয়াল করে দেখো, এই যে আমাদের এই যে বড় সূত্রটা, এই যে এটা এই সূত্রটা লিখেছিলাম, ওখানে জাস্ট এখানে থিটা নট ধরেছি, ওখানে থিটা ওয়ান ধরেছি, একই কথা। এটা আমরা নিক্ষেপণ কোণ বের করতেছি, এই জন্য আমরা এখানে নিক্ষেপণ কোণ দেওয়া আছে থিটা নট, আমরা যেটা বের করবো সেটাকে আমরা ধরেছি থিটা ওয়ান। এবার আমরা মান বসাই দিই, এখান থেকে যদি আমরা মান বসাই দিই, 2 এর মান দেওয়া আছে, সরি ওয়াই এর মান দেওয়া আছে 2, এক্স এর মান দেওয়া আছে 85 tan থিটা ওয়ান মাইনাস জি এর মান 9.8
এক্স এর মান দেওয়া আছে 85 স্কোয়ার, আর নিচে দেওয়া আছে 2 ইন্টু ভি নট, 2 ইন্টু ভি নট, ভি নটের মান দেওয়া আছে 32 স্কোয়ার হবে। আর এখানে এই যে এইটুক, আমরা এইটুকের মান বসাইলাম, আমরা একটু দেখাই দিই। আমরা এই যে এইটুকের মান বসিয়েছি, আর এখানে থাকে কজ স্কোয়ার থিটা, নিচে কজ স্কোয়ার থিটা মানে 1 বাই কজ স্কোয়ার থিটা থাকে। এখানে আমরা লিখতে পারি 1 বাই কজ স্কোয়ার থিটা 1 বাই কজ স্কোয়ার থিটা 1, এটা আমরা লিখতে পারি। আচ্ছা, এখানে আমরা ক্যালকুলেশন করি 2 ইকুয়াল টু 85 10 থিটা 1 মাইনাস, এটা যদি আমরা ক্যালকুলেটারে চাপি, এটা আমরা ক্যালকুলেশন করে পাই 34, ক্যালকুলেশন করে পাই 34.57, 34 এখানে 34.57। আর এই যে 1 বাই কজ স্কোয়ার থিটা, সেটা আমরা পেয়ে যাচ্ছি sec স্কোয়ার থিটা 1, এটা আমরা পেয়ে যাচ্ছি। একটু আগে আমরা লিখেছিলাম, এই যে এখানে ফর্মুলাটা আছে, এই যে ফর্মুলাটা 1 বাই কস স্কয়ার থিটা ইকুয়াল টু sec স্কয়ার থিটা, এই ফর্মুলাটা আমরা এখানে ইউজ করতেছি। আচ্ছা, এখন এটা আমরা এখানে ব্যবহার করলাম। এবার আমরা এখানে যেহেতু tan আছে, এটার সাথে মিল রেখে এইটাকে আমরা tan বানাবো। সেটা হলো 2 ইকুয়াল টু 85 tan থিটা 1 মাইনাস 34.57, আর ওখানে tan এর সূত্রটা আমরা কি লিখেছিলাম 1 প্লাস 10 স্কয়ার থিটা 1, এটা আমরা লিখেছিলাম। আমরা একটু আবার চেক করি, এটা আমরা লিখেছিলাম যে এই যে এটা 1 প্লাস 10 স্কয়ার থিটা, এখানে আমরা লিখেছি 1 প্লাস 10 স্কয়ার থিটা। আচ্ছা, এবার আমরা এটা গুণ করে দিব এটার সাথে, 2 ইকুয়াল টু 85 tan থিটা 1 মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করলে 34.57, এটার সাথে একবার গুণ করলাম, আরেকবার এটার সাথে গুণ করব, মাইনাস 34.57 tan স্কয়ার থিটা 1। আচ্ছা, এবার আমরা সম্পূর্ণটাকে আমরা সাইড চেঞ্জ করে ফেলবো। সম্পূর্ণ সাইড চেঞ্জ করে ফেললে যদি আমরা সব এই পুরোটাকে যদি বাম সাইডে নিয়ে আসি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে 34.57 tan স্কয়ার থিটা 1, তারপরে আসতেছে 85 মাইনাস 85 tan থিটা 1, অর্থাৎ এই যে এইটুক মাইনাস 85 tan 1, তারপরে এখানে যদি আমরা মাইনাস 34.57 ওই সাইডে নিয়ে যাই, তাহলে হয়ে যাবে 2 যোগ হয়ে যাবে মানে 36.57, এটা হয়ে যাবে ইকুয়াল 0, তার 36.57 ইকুয়াল 0 হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা এটাকে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্রে আমরা নিয়ে যাব। আচ্ছা, সেই ক্ষেত্রে আমাদের এটা ধরি, এটা হবে a, এইটুক হবে x, এটা হবে b, x বলতে এখানে x স্কয়ার, আর এখানে b, এটা হবে x, আর এইটুক হবে c। তাহলে আমরা ওই ফর্মুলাটা আমরা লিখতে পারবো। তাহলে এই ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে 34.57। আচ্ছা, তাহলে এই লাইনটা আমরা আরেকবার লিখে নেই, যদি এই পেজে আরেকবার লিখে নেই, আমাদের আসছে হলো 34.57 tan স্কয়ার থিটা 1, তারপরে থাকবে হলো এখানে কি আছে একটু দেখে নেই, মাইনাস 85 tan থিটা 1। আচ্ছা, মাইনাস 85 tan থিটা 1 মাইনাস 85 tan থিটা 1 প্লাস 36.57 ইকুয়াল টু 0। আচ্ছা,
তাহলে এটাকে আমরা a ধরেছিলাম, এটাকে x স্কয়ার ধরেছিলাম, এটাকে b ধরেছিলাম, এটাকে x ধরেছিলাম, এটাকে c ধরেছিলাম। আচ্ছা, তাহলে এখানে আমরা আরেকবার একটু লিখে নেই। এটা তোমরা ক্যালকুলেশনের সময় এটা লিখবা না, আমি জাস্ট এখন বোঝানোর জন্য লিখতেছি। a x স্কয়ার b x আর এটা হলো c। তাহলে এটাকে যদি আমরা দ্বিঘাত সমীকরণের সমাধানের সূত্রে বসাই, তাহলে আমাদের এটা লিখতে হচ্ছে, এখানে x মানে হলো tan থিটা 1 ইকুয়াল টু, আচ্ছা আমরা জানি মাইনাস bx হয়, তাহলে সূত্রের মাইনাস আর -85 এটা হলো b, তারপরে প্লাস মাইনাস রুট ওভার, আচ্ছা b স্কয়ার -85 হোল স্কয়ার, b স্কয়ার -4 হলো সূত্রের, a হলো 34.57 4a আর c হলো 36.57, আর এটার নিচে হবে হলো 2ac, 2 হলো 2a আর a হলো সরি 2a, a হলো 34, অর্থাৎ 2 ইন্টু 34.57 হবে। আচ্ছা 2 ইন্টু 34.57, এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, একবার প্লাস, এখানে একবার প্লাস ধরবো, একবার মাইনাস ধরবো, একবার প্লাস ধরবো, একবার মাইনাস ধরবো। যখন আমরা প্লাস ধরবো, এটা টোটালটা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে হবে, একবার প্লাস ধরবো, একবার মাইনাস ধরবো, তখন আসবে হলো tan থিটা 1 ইকুয়াল টু, ক্যালকুলেশন করে আমরা পাই 1.91, এবং আরেকটা পাবো 1.91, আরেকটা পাবো, আচ্ছা একটা আমি একটু ভালো করে লিখে দিই এটা স্পষ্ট বুঝে যাওয়ার জন্য, 1.91, আর আরেকটা পাবো হলো 0.56, অর্থাৎ tan থিটা ইকুয়াল টু দুইটা মান পেয়েছি, তার মানে থিটার মানও আমরা দুইটা পাবো। তাহলে এখান থেকে আবার লিখতে পারি, অতএব থিটা 1 ইকুয়াল টু tan ইনভার্স 1.91, এটা ইকুয়াল টু একটা পাবো, আরেকটা পাবো, এবং থিটা 1 ইকুয়াল টু tan ইনভার্স 0.56। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেটরের সাহায্যে ক্যালকুলেশন করি, তাহলে আমরা এই যে এটা পাবো থিটা 1 tan ইনভার্স 1.91 ইকুয়াল টু আমরা পাবো 62.36 ডিগ্রি, আর পরেরটা পাবো 29.25 ডিগ্রি। এটা তোমরা tan ইনভার্স ক্যালকুলেটর tan ইনভার্স চেপে 0.56 চাপলে এটা আমরা পেয়ে যাব, আর tan ইনভার্স চেপে 1.91 চাপলে এটা আমরা পেয়ে যাব। আচ্ছা, এবার আমরা দেখব এই যে এখানে যে 30 ডিগ্রি আছে, এইটার সাথে এইটার কত ডিফারেন্স, আর এই 30-র সাথে আবার 29-এর কত ডিফারেন্স, এটা আমরা দেখব। তাহলে প্রথমটার সাথে যদি আমরা ডিফারেন্স বের করি, তারপরে আমরা সেটা পেয়ে যাব ডেল থিটা 1 ইকুয়াল টু 62.36 মাইনাস 30, ঠিক 62.36 মাইনাস 30, অর্থাৎ 62.36 এর সাথে মাইনাস 30 যদি আমরা বাদ দেই, তাহলে আমরা সেটা কত পেয়ে যাব, সেটা আমরা এখন দেখব। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 32.36 ডিগ্রি, অর্থাৎ এই কোণটা, প্রথম যে কোণটা, সেটার সাথে যদি আমরা 30 ডিফার করি, অর্থাৎ বিয়োগ দেই, তাহলে আমরা পেয়ে যাব 32.36 ডিগ্রি। অর্থাৎ আগে 30 ছিল, এখন যদি 32 বাড়াই, তাহলে 62.36 ডিগ্রি হবে, অর্থাৎ 32.36 ডিগ্রি বাড়াইতে হবে। এটা আমরা লিখে দিতে পারি, বাড়াতে হবে। আচ্ছা, তারপরে আবার এই 30-র সাথে আবার 29.25 এটা আমরা বিয়োগ দিব, তাহলে সেটা আমরা যদি করি, হিসাব করি, তাহলে ডেল থিটা 1 এটা আমরা প্রাইম দিতে পারি, প্রাইম ইকুয়াল টু 30, আচ্ছা প্রাইম দিতে পারি, তাই 30 মাইনাস এখানে আমরা কত পেয়েছি 29.25 ডিগ্রি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এটা আমরা পেয়ে যাব 0.75 ডিগ্রি। এটা আসলে আগে 30 ছিল, এখন 29 হলো, অর্থাৎ কমে গেছে এটা, তাহলে এটা কমাতে হবে, অর্থাৎ 0.75 ডিগ্রি যদি আমরা কমাই,
তাহলে আমরা এই 29.25 ডিগ্রি পেয়ে যাচ্ছি। কমাতে হবে। এখন আমরা দেখব যদি বাড়াই তাহলে কত বাড়াইতে হচ্ছে? 32.36 ডিগ্রি বাড়াইতে হচ্ছে। আর যদি কমাই 0.75 ডিগ্রি। কোনটা কম? 0.75 ডিগ্রি কম। তারা কি বলছে যে সর্বনিম্ন কি পরিবর্তন করলে, অর্থাৎ এইটাও একটা পরিবর্তন, 32.36 ডিগ্রিও একটা পরিবর্তন, আর 0.75 ডিগ্রি এইটাও একটা পরিবর্তন। তাহলে কম পরিবর্তন কোনটা? 0.75 ডিগ্রি, অর্থাৎ 0.75 ডিগ্রি চেঞ্জ করলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে অতএব 0.75 ডিগ্রি কমালে, আচ্ছা এটা আমরা অন্যভাবে লিখে দিই, নিক্ষেপণ কোণ, অতএব নিক্ষেপণ কোণ 0.75 ডিগ্রি কমালে এই যে এবি দেয়ালে বাধা পাবে, এই যে এবি দেয়ালে বাধা পাবে, কমালে এবি দেয়ালে বাধা পাবে। আচ্ছা, এইটুকুই আমাদের। তাহলে আমরা কি বুঝতে পারতেছি? দুইটা ডিফারেন্স বের করছি। বাড়াইলে একবার কত ডিফারেন্স, কমাইলে কত ডিফারেন্স। আমাদের বলছে সর্বনিম্ন কি পরিবর্তন করলে। এখন যদি বলতো সর্বোচ্চ কি পরিবর্তন করলে, তাহলে এই যে বাড়ানোটা আমরা দিতাম। অর্থাৎ এখানে দুইটার মধ্যে সর্বোচ্চ হলো 32.36। আর যেহেতু সর্বনিম্নের কথা বলা হয়েছে, সর্বনিম্ন হলো 0.75 ডিগ্রি। তাহলে এখানে আমরা লিখে দিলাম দেয়ালে বাধা পাওয়ার জন্য কত? 0.75 ডিগ্রি কমাইলেই হয়ে যাচ্ছে। তাহলে নিক্ষেপণ কোণের 0.75 ডিগ্রি কমালে এবি দেয়ালে বাধা হবে। এইটুকুই, আশা করি বুঝতে পারছো। না বুঝলে কমেন্টস করবা, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক অনেক ধন্যবাদ।